কাজ করতে, করতে বেশি টায়ার্ড হয়ে গেলে আপনি যদি ছোট একটা ন্যাপ নেন, ইট ক্যান লাস্ট অ্যারাউন্ড 20 মিনিট বা 1 আওয়ার থেকে পাওয়ার ন্যাপ বলে। এটা যখন আপনি অভ্যাস করা শুরু করবেন, দেখবেন যে আপনার মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাইতেছে। লাইক পিসি রিস্টার্ট দেওয়ার মতো। আপনি যখন একদম এক্সহস্টেড তখন আপনি যদি একটা পাওয়ার ন্যাপ নেন, তাহলে আপনার আবার সেম পেসে কাজ করার অ্যাবিলিটি ক্রিয়েট হয়ে যাবে। এটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতো। মেইনলি রেকমেন্ডেড হলো দুপুরে খাবারের আগে বা খাবারের পরে। যদি আপনি টাইম হিসাব করেন তাহলে 12টা-1টার মধ্যে আর কি। আর যদি আপনি দুপুরে সুযোগ না পান তাহলে আফটারনুনের আগে 3টা-4টার দিকে। তো পাওয়ার ন্যাপটা যত কম হয় তত ভালো। এখন এটা ডিপেন্ড করে আপনার কতটুক এক্সহস্টেড লাগতেছে বা আপনার বডি কতটুক ন্যাপ এক্সপেক্ট করতেছে। কিন্তু নরমালি ধরেন 10 মিনিট 20 মিনিটও যদি পাওয়ার ন্যাপ নেন, তাহলে দেখবেন যে মোটামুটি ভালো একটা রিফ্রেশ হয়ে যাইতেছে। এখন উঠার পরে যদি দেখেন যে আপনার আরো বেশি কাহিল লাগতেছে, দেন ইউ নিড মোর স্লিপ। তার মানে আপনার রাতে ঘুমটা হয়নি। তো রাতে প্রপারলি ঘুমাইতে হবে। পাওয়ার ন্যাপ ইজ নট রিপ্লেসিং নাইট স্লিপ। নাইটের স্লিপ তো আছেই। দেন আপনি যদি সকালে আর্লি উঠেন, তাহলে আপনি দুপুরের দিকে একটা পাওয়ার ন্যাপ নিতে পারেন। এন্ড ওইটা নিলে কি হবে, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। আপনি কাইন্ড অফ 2 দিনের পারফরমেন্স একদিনে আপনি করতে পারবেন। তো পাওয়ার ন্যাপ নেওয়ার অভ্যাসটা যাদের আছে তাদের তো ভালো। যাদের নাই, তাদের যদি কখনো এক্সহস্টেড লাগে কাজ করতে করতে, ট্রাই করে দেখতে পারেন। এন্ড এই ক্ষেত্রে আপনার যদি সন্দেহ থাকে যে না, ওভার স্লিপ মানে 2-3 ঘন্টা 4 ঘন্টার বেশি যদি আবার ঘুমাই ফেলেন দিনের বেলায়, দেন ইউ ক্যান সেট অ্যান অ্যালার্ম। অ্যান্ড অ্যালার্মের ক্ষেত্রে আমি একটা অ্যাপ ইউজ করি, অ্যালার্মি। ওটাতে আবার বিভিন্ন চ্যালেঞ্জ দেওয়া যায়। লাইক ম্যাথ সলভ করলে তারপরে অ্যালার্মটা অফ অফ হবে। তো ওটা যখন সলভ করবেন তার মাঝখানে আপনার ঘুমটা চলে যাবে আর কি। ইভেন আমি কি করতাম, আমি স্কুলে যখন ব্রেক দিত, ওই আধা ঘন্টা টিফিন ব্রেকের মধ্যে আমি আগে 10 মিনিট ঘুমাই নিতাম, তারপর বের হইতাম। আর যাদের অভ্যাস নেই তারা ট্রাই করে দেখতে পারে, অনেক কাজে দেয়।